হ্যালো বন্ধুরা এবং আমার ভাই বোনেরা এবং আমার ছাত্র ছাত্রীরা, আজ তোমাদের সামনে ওবিসি কেস আপডেট নিয়ে চলে এসেছি। দেখো, ওবিসি কেস আপডেট যেটা এখন উঠে এসছে সেটা হলো রাজ্য সরকার কিন্তু আমাদের হাইকোর্ট যে স্থগিতাদেশ দেওয়া হয়েছে ওবিসি যত নতুন কাস্টে যাদেরকে অন্তর্ভুক্ত করা হয়েছে 140 জনগোষ্ঠীকে যে অন্তর্ভুক্ত করা হয়েছে সেটিকে কিন্তু রাজ্য সরকার মান্যতা দিলেও আমাদের কলকাতা হাইকোর্ট মান্যতা দেয়নি এবং এটি কিন্তু প্রত্যেকটা ওবিসিকে শোনা উচিত। এবং ওবিসি যত ক্যান্ডিডেট আছে তোমরা সকলে শোনো, তোমাদের কিন্তু ওবিসি যে 140 জনগোষ্ঠীকে রাজ্য সরকার মান্যতা দিয়েছিল ওবিসি কাস্টে, কিন্তু হাইকোর্ট সেটাকে মান্যতা দেয়নি এবং সেটাকে ওবিসিদের কিন্তু কেসটা রাজ্য সরকার মান্যতা দিলেও হাইকোর্ট কিন্তু মান্যতা দেয়নি এবং স্থগিতাদেশ দেওয়া হয়েছে। এবং এখন সমস্ত ওবিসি যত ক্যান্ডিডেট আছে তাদের কিন্তু ফর্ম ফিল আপ কিন্তু ওবিসি আর শো করা হচ্ছে না। তোমরা যদি ফর্ম ফিল আপ করতে যাও তাহলে তোমরা দেখতে পাবে ওবিসি কিন্তু আর শো করছে না, সেখানে জেনারেল, এসসি, এসটি এগুলো শো করছে। রাজ্য সরকারের তরফ থেকে যে তোমরা ফর্ম ফিল আপ করতে পারবে না এমনটা নয়, তোমরা ফর্ম ফিল আপ করো, নির্দ্বিধায় ফর্ম ফিল আপ করো এবং তোমাদের কিন্তু এখন ফর্ম ফিল আপে কেউ আটকাতে পারবে না, কারণ তোমরা ফর্ম ফিল আপ করো, তোমরা ওবিসি হিসাবে ফর্ম ফিল আপ করো কিন্তু জেনারেল যেখানে দেওয়া আছে সেখানেই করো। যতক্ষণ না রাজ্য সরকার যে হাইকোর্টের কি স্থগিত আদেশ দেওয়া হয়েছে হাইকোর্টের তরফ থেকে, সঙ্গে সঙ্গে রাজ্য সরকার কিন্তু বসে থাকেনি, তারা কিন্তু সুপ্রিম কোর্টে গিয়ে এটির কেস করার পরে সুপ্রিম কোর্টের অধীনে এখন ওবিসি মামলাটা রয়েছে। সুপ্রিম কোর্টের দিক থেকেও কিন্তু এরকমটাই বলা হয়েছে যে ফর্ম ফিল আপ করুক, অসুবিধা নেই, ফর্ম ফিল আপ করুক, কিন্তু যতদিন না আদেশ আসছে অতদিন মানে কোনো ওবিসি কেসের ততক্ষণ তো কিছু করা যাবে না, তোমরা ফর্ম ফিল আপটা করে রাখো। কিন্তু যখন ওবিসির আপডেটটা উঠে আসবে না নতুন করে যে সুপ্রিম কোর্টের তরফ থেকে, তখন কিন্তু তোমাদের আবার ওই যে ফর্ম ফিল আপটা করেছো সেখানে তোমরা যে ওবিসি তার যে একটা কাস্ট যে পাবলিশ করবে সুপ্রিম কোর্ট, সেখানে সেই পোর্টালে গিয়ে তুমি কিন্তু নিজের যে কাস্ট সেটা যদি দেখে নিতে পারো, তোমার সাবকাস্ট দেওয়া যে থাকবে সেখান থেকে যে ওবিসি তুমি হবে, তাহলে কিন্তু তুমি সেখান থেকেই কিন্তু আবার যে পোর্টালটা যে তুমি যে অলরেডি করে রেখেছো ফর্ম ফিল আপ, সেখানে তুমি ঢুকে গেলে তোমাকে ওবিসি হিসেবে মান্যতা দেওয়া হবে। বুঝতে পারলে? যতদিন না সুপ্রিম কোর্ট থেকে অর্ডার আসছে ওবিসির কেসটার, আর যদি রাজ্য সরকার জিতে যায় ওবিসি কেসে তাহলে তো কোনো ব্যাপারই না, তাহলে কিন্তু সকলে যেটা ছিল সেটাই পাবে। আর যদি সুপ্রিম কোর্ট নতুন করে কোনো নির্দেশ বা আদেশ দিয়ে দেয় তাহলে কিন্তু নতুন করে যে পোর্টালটা খোলা হবে ওবিসির ক্যান্ডিডেটদের জন্য, তোমরা কিন্তু ওবিসিরা যারা যারা আছো তারা কিন্তু গিয়ে নিজের নামটা এবং নিজের সাবকাস্ট গিয়ে চেক করে নেবে। চেক করার পরে তোমার যে ফর্ম ফিল আপটা করা রয়েছে অলরেডি, তুমি সেখানে গিয়ে আবার নতুন করে নিজের নামটা দেখে নেবে বা নিজের নামটা দিয়ে দেবে, তাহলে কিন্তু তুমি ওবিসির আওতায় আবার পুনরায় পেয়ে যাবে। এই হচ্ছে ওবিসির প্রথমত মূল ধাপ। দ্বিতীয় ধাপ কী হচ্ছে? দ্বিতীয় ধাপ হচ্ছে সামনে এসএসসির গ্রুপ ডি গ্রুপ সি এক্সাম আছে, সেখানে ওবিসি ক্যান্ডিডেটরা কীভাবে আসবে কি না আসবে সেটাও কিন্তু ঠিক যেটা আমি একটু আগে বললাম সেইটাই মূল আধারের ওপর নির্ভর করেই কিন্তু তুমি ওবিসি যে আছো তুমি কিন্তু এর আওতায় যেতে পারবে। এবার আমার যত ওবিসি ভাই বোনেরা আছো তারা কিন্তু সকলেই কিন্তু খুবই মধ্যবিত্তের, তারা কিন্তু প্রচণ্ড চিন্তার মধ্যে একটা রয়েই যাচ্ছে যে দাদা ওবিসি তো আমি, কিন্তু এখন তো বলছে জেনারেল হিসাবে আমাকে ফর্ম ফিল আপ করতে হবে, কারণ তো ওবিসি ওখানে শো করছে না, তো কী করব? এখন কিছু করার নেই, কিছুদিন পর তোমার যখন এই ওবিসির যে অধীনটা যে সুপ্রিম কোর্ট মানে কাছে গেছে, সুপ্রিম কোর্ট যে অর্ডারটা দেবে রাজ্য সরকারকে কিন্তু সেটাই মান্যতা হিসেবে সেটাই গ্রহণ করতে হবে এবং তোমাদের যারা ওবিসি আছো তোমাদের কিন্তু এটা মেনে চলতে হবে। কিন্তু তুমি যে ওবিসি, তুমি যে কাজটা আছো সেটা কিন্তু তুমি দেখে নিও যে পোর্টালের দ্বারা অ্যাকাউন্ট ফর্ম ফিল আপ হচ্ছে, সেই পোর্টালের পরে কিন্তু একটা নতুন পোর্টাল হয়তো খুলতে পারে, সেই নতুন পোর্টালে গিয়ে তুমি তোমার নাম এবং তোমার সাবকাস্ট চেক করে নিও, তাহলে কিন্তু হয়ে যাবে। এইবার যারা যারা প্রশ্ন তুলছে কি সামনে তো ডাব্লিউবিপি আছে, কেপি আছে, পিএসসি মিসেলেনিয়াস আছে, পিএসসি ক্লার্কশিপ আছে, ওবিসি যারা ফর্ম ফিল আপ করেছিল দাদা তাদের কী হবে? তাদেরও সেম পদ্ধতি অ্যাপ্লাই করতে হবে, এছাড়া তো উপায় নেই। 2010-এর পর থেকে যত ওবিসি আছে তাদের কিন্তু পুরোপুরি কাস্ট বাতিল হয়ে গেছে। দেখো, সবার প্রথম হচ্ছে তুমি যে ওবিসির আওতায় ছিলে, এখন যে তুমি ওবিসির আওতায় যে আছো কি নেই, সেই এই যে তোমার উপর যে একটা যে
প্রেশারাইজ এবং তোমার উপর যে একটা যে চাপ সৃষ্টি হচ্ছে, এটা কিন্তু রাজ্য সরকার কিন্তু অলরেডি আগে থেকেই বলেছিল যে ওবিসি যারা আছো তাদের কোনো ভয় নেই, তোমাদের নির্দ্বিধায় ফর্ম ফিল আপ করতে পারো। এটা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন। এটা তোমরা জানো সকলেই কি ওবিসি যারা যারা আছো তোমরা এখন ফর্ম ফিল আপ করো। যত ফর্ম ফিল আপ আছে 65 দিন তোমাদের হাতে আছে। আর তোমরা সকলেই জানো এই 65 দিন তোমরা ভালো করে কিন্তু ফর্ম ফিল আপটা করে কিন্তু পড়াশোনা করো, তোমাদের চিন্তা করার কোনো দরকার নেই। ওবিসি কেসটা কিন্তু যতটা ভাবা হচ্ছে ততটা বড় কিছু নয়, খালি একটা নতুন করে পোর্টাল খুলবে, নতুন করে সাবকাস্ট যেটা সুপ্রিম কোর্টের দিক থেকে আসবে 140 জনগোষ্ঠীকে, যে কলকাতা হাইকোর্ট যে বাতিল করে দেওয়া হয়েছে 140টা জনগোষ্ঠীকে মান্যতা দেওয়া হয়নি, কিন্তু সেটা কিন্তু কেসটা এখন সুপ্রিম কোর্টের অধীনে আছে। রাজ্য সরকার যেহেতু কেস করেছিল তাই সুপ্রিম কোর্টের অধীনে আছে। সুপ্রিম কোর্ট যা বলবে, যা মানবে এবং যা নির্দেশ দেবে আমাদের প্রত্যেককে কিন্তু মাথা পেতে সেটাকে গ্রহণ করা উচিত। বারবার বলছি, যত ধরনের ফর্ম ফিল আপ চলছে তোমরা কিন্তু বসে থেকো না, এইটা ভেবে থেকো না কি আমি ওবিসির মধ্যে পড়ছি কি পড়বো না, এইসব মাথা থেকে বার করে দাও। তোমাদের একটাই চিন্তা থাকবে, ফর্ম ফিল আপটা করে বসে থাকি, পরীক্ষাটা নিয়ে এখন ভাবনা চিন্তা করি, কম্পিটিটিভ এক্সামে যাই, নিজে বাড়িতে সেলফ স্টাডি করি, এগুলো করি, ওই সব নিয়ে মাথা বাদ করে দাও। কারণ সামনে ওবিসি কিন্তু যেটা হবে তোমাদের ভালোর জন্যই হবে। আর রাজ্য সরকার যেহেতু বলে দিয়েছে কি চিন্তা করার কোনো দরকার নেই, সম্পূর্ণ সব কিছু হবে, ঠিক আছে? তাই এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, কমেন্ট করো, শেয়ার করো। আরও নতুন যদি ওবিসি কোনো কেস আপডেট এসে থাকে তোমরা এই চ্যানেলেই পাবে সর্বপ্রথম। তাই যারা নতুন এসছো তাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই, তোমরা এই চ্যানেলটার সাথে থাকো এবং সাবস্ক্রাইব করো, কমেন্ট করো, শেয়ার করো। আর এই চ্যানেলটা তোমাদেরই চ্যানেল এবং এটাকে গ্রো আপ করো। আর সকলকে বলবো কি সবাই ভালো থেকো, যত গুরুজন আছেন তাদেরকে বলবো সকলেই ভালো থেকো। বাই বাই, টাটা।